বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিগন্ত। কোরআন শরীফের 25তম সূরা সূরা ফুরকান থেকে কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীর সবাই তো আল্লাহর বান্দা, কিন্তু কিছু বান্দা তো বান্দার পদমর্যাদা হারাছেন। সে আল্লাহর বান্দা না হয়ে শয়তানের বান্দা হয়ে গেছে। আবার কিছু মানুষ আছে যারা নিজেকে আল্লাহর বান্দা হিসেবে প্রমাণ করেছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে গেলে, পছন্দনীয় বান্দা হতে গেলে আল্লাহ তাআলা আমাদেরকে এই কয়েকটি আয়াতের মধ্যে 12টা গুণ অর্জন করতে বলেছেন। 12টা গুণ। এই 12টা গুণ অর্জন করতে না পারলে আল্লাহর বান্দা হওয়ার কোনো সুযোগ নাই। তখন কোরআন থেকে ইসলাম খুঁজতে হবে। ইসলাম আছে 114টা সূরার মধ্যে। এর বাইরে বিশ্বনবীর যে হাদিস গ্রন্থ আছে, সে হাদিসের মধ্যে যে বিশুদ্ধ হাদিস, এই বিশুদ্ধ হাদিসগুলোও সেখানেও ইসলাম খুঁজতে হবে। এই হাদিস আর কোরআন বাদ দিয়ে অন্য জায়গায় ইসলাম খুঁজলে সঠিক ইসলাম পাওয়া যাবে না, সে ভেজাল হবে। কিছু ইসলাম থাকবে নিজের, কিছু বানোয়াটি কথাবার্তা থাকবে। যার কারণে আমাদের ইসলাম খুঁজতে হবে আল্লাহ পাকের কোরআনের ভেতরে 114 সূরার মধ্যে, এবং ইসলাম খুঁজতে হবে বিশুদ্ধ হাদিস সমূহের ভেতরে। এই দুই জায়গাই হচ্ছে ইসলামের উৎসস্থল। এই দুই উৎসস্থল ছাড়া ইসলামের আর কোনো জায়গা নাই। এরপরে ফেকা আছে। ফেকা এই দুই জায়গার থেকেই চয়ন করে নেওয়া হয়েছে। যাই হোক, আমরা কোরআন হাদিসকে কামড়ে ধরব, এখান থেকে আমরা ইসলামকে খোঁজার চেষ্টা করব। আল্লাহ পাক বলছেন, আমার প্রিয় বান্দা হতে গেলে প্রথমে তার জীবনকে এমনভাবে সাজাতে হবে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা। হাওনা শব্দের অর্থ হলো নম্রতা এবং ভদ্রতা। খুবই মার্জিত জীবন, ভদ্র জীবন হতে হবে, এবং নম্র এবং ভদ্র, বিনয়ী। হাওনান শব্দের অর্থ হলো ভদ্রতা, নম্রতা, বিনয়, এগুলো অর্থ দেয়। এই নম্রতা এবং ভদ্রতা যাদের জীবনে নাই, তারা কোনোদিন আল্লাহর বান্দা হতে পারবে না। এরা হবে শয়তানের বান্দা।